আমি শক্তি স্যার আপনাদের বিএডের যে কোর্সগুলি আছে সেকেন্ড সেমের ফোর্থ সেমের আলোচনা করেছি প্র্যাকটিকামগুলি। আজকে একটু আলোচনা করব আপনাদের বিএডের অ্যাসাইনমেন্ট নিয়ে। অ্যাসাইনমেন্ট যে ফরম্যাটটি আছে ইউনিভার্সিটির WBUTTEPA, সেই ফরম্যাট অনুযায়ী আপনাদের সামনে আলোচনা করব। বিএডের যে সমস্ত সাবজেক্ট আছে সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4, এই 4টি সেমিস্টারের মধ্যেই প্রতিটা সাবজেক্টে থাকছে অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্ট WBUTTEPA ইউনিভার্সিটির যে ফরম্যাট দেওয়া হয়েছে সেই ফরম্যাট অনুযায়ী আপনাদের সামনে আমি একটু আলোচনা করে দিচ্ছি। না, প্রথমেই এটি ছক আকারে থাকছে বাঁ দিকে এবং ডান দিকে। বাঁ দিকে থাকছে টাইটেল পেজ, এভাবে আপনাদের হেডিং দিতে হবে। সেই টাইটেল পেজের মধ্যে আমরা কি রাখবেন? রাইট এ ক্লিয়ার টপিক সেন্টেন্স হুইচ টেলস হোয়াট ইউ আর গোয়িং টু টক অ্যাবাউট। তারপরে থাকছে অ্যাকনলেজমেন্টস, এটা আমরা হেডিং দেবেন। এই অ্যাকনলেজমেন্টে থাকবে ডিক্লারেশন অফ স্টুডেন্টস ওন অ্যাক্ট টু গিভ ইট ভ্যালিডিটি, মানে তারপরে থাকছে সামারি অর অ্যাবস্ট্রাক্ট। এখানে কি লিখতে হবে? না, যে টপিকটা নিয়েছেন তার ব্রিফ সামারাইজিং স্টেটমেন্ট। তারপরে থাকছে ওর মধ্যে থাকছে গিভ অ্যান ওভারভিউ অফ দ্য কন্টেন্ট। তারপরে থাকছে আবার হেডিংয়ে ইন্ট্রোডাকশান। এই ইন্ট্রোডাকশানের মধ্যে আমরা যে টপিকটা নিয়েছেন সেখানে কি দেবেন? না, তার ব্যাকগ্রাউন্ড দেবেন অর জেনারেল orientation of the topic for general understanding of the area। ওর মধ্যে থাকছে outline of the issue that will be discussed। আবার ওই মধ্যে থাকছে ইন্ট্রোডাকশনের মধ্যে থাকছে main idea which is the response of any question। তারপরে থাকছে বাঁদিকে যে টপিক হেডিংটা দেওয়া আছে ওটা কাজটি করার সময় মিডিল বরাবর খাতাতে হেডিং দেবেন ব্রিফ ডিসকাশন অফ দ্য টপিক। এখানে থাকছে ওপেন দ্য প্যারাগ্রাফ বাই মেকিং এ পয়েন্ট, ব্রিফভাবে লিখতে হবে। তারপরে সাপোর্ট দ্য পয়েন্ট উইথ রেফারেন্স। তারপরে থাকছে ক্লোজ দ্য প্যারাগ্রাফ বাই লিঙ্কিং ব্যাক to the point student made to open the paragraph। তারপরে থাকছে হেডিংয়ে কনক্লুশন বা রেকমেন্ডেশন। এখানে কনক্লুশনের মধ্যে আপনারা যে টপিকটা নিয়েছেন সেটা কি লিখবেন? না, ডেসক্রাইব ইন জেনারেল টার্মস দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্টস মেড। ওর মধ্যে লিখবেন ডু নট ইনক্লুড নিউ ইনফরমেশান, কোনো নতুন তথ্য মানে যোগ করে যাবে না। তারপর হচ্ছে এন্ড উইথ এ কমেন্ট এ রেজলিউশন অর সাজেশন ফর টপিক দ্যাট মে বি অ্যাড্রেস ইন ফিউচার ওয়ার্ক। এরপরেই থাকছে রেফারেন্স অর বিব্লিওগ্রাফি, এটা হেডিং দেবেন। এর মধ্যে কি দিতে হবে? না, ইউজ এ consistent format। তারপর হচ্ছে সাইট ওয়েব পেজ অনলি ইফ দে আর রিয়েলি ইম্পর্ট্যান্ট, আদারওয়াইজ পুট ইন ফুটনোট।
তারপরে হেডিং দেবেন অ্যাপেন্ডিক্স। এই অ্যাপেন্ডিক্সের মধ্যে অ্যাড পিকচার থাকতে পারে, ডকুমেন্ট থাকতে পারে, আরও যদি কিছু থাকে এক্সট্রা হিসেবে দিতে হবে। এই যে অ্যাসাইনমেন্টটা ফরম্যাটটা বুঝিয়ে দিলাম, এই ফরম্যাট অনুযায়ী আপনারা যে টপিকটা নেবেন সেই টপিক অনুপাতে যে টাইটেল পেজে থাকছে সেই টপিকটা ধরে আমরা হেডিং দিয়ে দিয়ে কাজ করবেন। সেই কিভাবে কাজ করবেন তার ডান দিকে একটু ফরম্যাট ক্লু দিয়ে আপনাদের ইউনিভার্সিটি ফরম্যাট দিয়েছেন। আজকে এইখানেই রাখলাম।